জিনিসপত্রের দামের সাথে সিন্ডিকেটটা জড়িত আছে। বর্তমানে নিউ সরকারও ভাঙতে পারেনি। বাজারে সবজির ঝুড়িতে লেগেছে আগুন। ৮০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না প্রায় কোনো সবজি। ১৫ আগস্ট শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। এ তো গেল কারওয়ান বাজারের কথা। রাজধানীর অন্যান্য খুচরা বাজারে সাধারণ মানুষের বাইরে চলে গিয়েছে এই সবজি। বাজারে এসে হিমশিম খাচ্ছেন তারা, বলছেন সংসার চালানো এখন দায়। সংসার কিভাবে চলবে এটা সাধারণ মানুষের জন্য খুব কষ্টের। মধ্যবিত্তরা হিমশিম খায়, কিন্তু নিম্ন মধ্যবিত্তদের আরো কষ্ট, আরো টেনশন বাজার খরচের জন্য। আমরা কি করে খাবো এখন? এরা তো খাইতে পারবো, এরা টাকা পয়সা আছে, মানে আমরা গরিবের তো খাইতে পারবো। জিনিসের তো দাম আছে, না কিনতে পারে না। দামটা আগের তুলনায় একটু বেশি, কাঁচা সবজির দামও অনেক বেশি। রাজধানীর সবচেয়ে বড় পাইকারি বাজারে সবজির দামে যখন এমন নাজেহাল অবস্থা, সেখানে মাছ মুরগি তো নিম্ন আয়ের মানুষের জন্য বিলাসিতা। গরিব মানুষ আমরা তো দিন মজুরি মানুষ, কামাই করতে নাই বাড়া মতে, রিক্সা চালাইলে আর কয় টাকা পাই, আমরা সংসার চলে না। মা সব জিনিসের দর বাজার বাড়তি। ইলিশ মাছের দাম অনেক বেশি, ইলিশ মাছের দাম অনেক বেশি। আমরা ভাবছিলাম যে ইলিশ মাছ এখন ১৪০০-১৫০০ টাকা পাওয়া যাবে, সেই ইলিশ মাছ এখন আমি কিনলাম ২৩০০ টাকা। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে পটল কেজি প্রতি ৯০ থেকে ১০০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ৮০ টাকা কেজি, বেগুন ৮০ টাকা কেজি, ডালে ৮০ টাকা পিস। আকার ভেদে কেজি প্রতি করল্লা বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা, বরবটি কেজি প্রতি ৮০ টাকা, কাঁকরোল কেজি প্রতি ৮০ টাকা থেকে ১০০ টাকা, কাঁচামরিচ কেজি প্রতি ২০০ টাকা এবং কেজি প্রতি ১৬০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে টমেটো। টমেটো কিনছে ১৪০ টাকা কেজি। হ্যাঁ, ১০০ টাকা সবজি নাই তো, কিনলাম ১০০ টাকা কেজি। বটবটি কিনছে ৮০ টাকা কেজি। ভাইয়া কাঁকরোল কত করে? কাঁকরোল ১২০ টাকা কেজি। বেগুন কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়ে কেজি প্রতি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। কচুরলতি কেজি প্রতি ৮০ টাকা এবং কচুর ছড়া বিক্রি হচ্ছে কেজি প্রতি ৫০ টাকা দরে। কচুলতি ৮০ টাকা, ৭০ টাকা বেশি। কাঁচা পেঁপে ৩০ টাকা কেজি। এই সস্তার ভিতরে পেঁপেটাই আছে বাংলাদেশের বর্তমান বাজারে। ৭০-৮০ টাকা, ৯০ টাকা একটা তরকারি, করলা ১০০ টাকা কেজি। দেন ১ কেজি খাই, আধা কেজি খাই, আধা কেজি খাই আর অল্প খাই। যার ১০ জন ১২ জন খাওয়ার না আছে, তো এই যে হ্যাঁ মনে করেন আধা কেজি, ১ পা কিনি, ১ পা করলা কিনি, ২০ টাকা আলু জবাজি করি, এরকম করে তো খাইতে আছে। কষ্ট, অনেক কষ্ট। যুক্তরাষ্ট্রের ১ নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। বেশি দাম তো সব, ৮০-৯০ টাকা ছাড়াবো নাই, বুঝছেন, কেনা সম্ভব না। ১০০ টাকা বরবটি নিলাম, আর আপনার কচু নিলাম, গাড়ি নিলাম ৫০ টাকা করে কেজি। মুরগির বাজারেও রয়েছে দামের ঊর্ধ্বগতি। ১ সপ্তাহের ব্যবধানে ২০ থেকে ২৫ টাকা বেড়ে ব্রয়লার কেজি প্রতি বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। বিক্রেতারা বলছেন দাম বেশি হয়, বেচা বিক্রি কম। ব্রয়লার তো ১৭০-৭৫ টাকা বিক্রি করতেছে, একটু দাম বাড়ছে আগের থেকে একটু দাম বাড়তি। সব হইলো আপনার ৩০০ টাকা কেজি, ২০-২৫ টাকা কেজিতে বাড়িছে। ১৮০ টাকা, গত সপ্তাহ ছিল ১৭০, সোনাইট হলো ৩১০, ৩০০। এই সপ্তাহে দাম বাড়ছে। কাস্টমার তো যে কাস্টমার নেওয়া ৩ কেজি ৫ কেজি, সেই কাস্টমার নিতেছে আধা কেজি ১ কেজি, দাম বেশি দিকে। হার কম, খুবই কম। সংশ্লিষ্টরা বলছেন নির্বাচনের আগেই এমন মূল্য বৃদ্ধিতে বিপাকে পড়েছেন মধ্যবিত্ত সহ সাধারণ নিম্নবিত্ত মানুষ। নির্বাচন ঘনিয়ে আসলে নিত্যপণ্যের দাম আরো বাড়বে বলে আশঙ্কা রয়েছে। আমি যা দেখলাম যে বাজার অবস্থা নিয়ন্ত্রণের বাইরে, আউট অফ কন্ট্রোল। এখানে সিন্ডিকেট আছে, নিশ্চয়ই সিন্ডিকেট আছে, এটা বোঝা যায় কেমনে? কারণ কি আপনার জিনিসপত্রের দামের সাথে সিন্ডিকেটটা জড়িত আছে। কারণ কি এটা বাইরে থেকে আসে, বাইরে থেকে যারা চাষারা দাম কম পায়, চাষিরা দাম কম পায়, সেখান থেকে মালটা নিয়ে আসে, পথে পথে খালি ফেরি বিভিন্ন রকম ঘাটে পয়সা কামায়, পয়সা ইনকাম করে, বুঝলেন? এটাই হলো আমাদের দেশের একটা ট্র্যাডিশনাল। এই ট্র্যাডিশনাল বর্তমানে নিউ সরকারও ভাঙতে পারেনি, উনিও এটা দিতে পারেন। মানে এই যে আপনার ঘাটের যে ব্যবসাটা, ঘাট ব্যবসা, মানে বিভিন্ন জায়গায় যে ব্যবসাটা, এই ব্যবসাটা উনিও পারেন, এই সরকারও ব্যর্থ হয়েছে সিন্ডিকেট ব্যবসাটাকে দমন করতে। তার জন্য জিনিসপত্রের দাম অনেক বেশি। জিনিসপত্রের দাম কমবে না যতক্ষণ পর্যন্ত সরকার দলীয় সিন্ডিকেট দমন করতে না পারবে। এই হলো আমার মূল কথা, সিন্ডিকেট ভাঙতে হবে এবং সরাসরি মাল বাজারে আসতে হবে।
তুলনা আফরিন, বাংলা নিউজ 24, ঢাকা।